বাঙালির পুজো মানে প্রচুর খাওয়া দাওয়া, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখা, দেদার আড্ডা আর হুল্লোড়। কিন্তু এবারের পুজোটা যে অন্যরকম। সোশ্যাল ডিস্টেন্সিং বা ফিজিক্যাল ডিস্টেন্সিং আর এই নিউ নর্মাল লাইফ, এই তো এখন আমাদের জীবন। তাই অনলাইনেই আড্ডা দিয়ে এবার পুজো কেটে গেল। মনে পড়ে গেল কৈশোর ও কৈশোর যৌবনের সন্ধিক্ষণের দিনগুলির কথা। মনে তখন প্রেম নিয়ে এক অন্যরকম আনন্দ ও সুখানুভূতি। শরৎ প্রকৃতির সাথে পুজোর আনন্দে সেই অনুভূতিগুলি মিলেমিশে একাকার হয়ে যেত। কারো হয়তো প্রথম প্রেম, কারো মন প্রথম ভালো লাগার অনুরণনে শরৎ মেঘে ভর করে নীল আকাশে ভেসে যেত। এমনই এক পুজোর সকালে প্যান্ডেলে বেজে উঠত পুরনো বাংলা ছবির গান। পুরনো সব কালজয়ী সুরকার, গীতিকার, শিল্পীদের গানে মনের আনন্দ কয়েক গুণ বেড়ে যেত। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, সন্ধ্যা মুখার্জি, গীতা দত্ত, লতা মঙ্গেশকর, আরতি মুখোপাধ্যায়, বিখ্যাত সব গায়ক গায়িকা, আর সলিল চৌধুরী, নচিকেতা ঘোষ, আর ডি বর্মনের মতো কম্পোজার। আর চোখে ভেসে উঠত সেই ছবির পিকচারাইজেশন। আমাদের সেই সদা চঞ্চল মনের প্রেমের গান আর প্রকৃতি নিবিড় আবেশে জড়িয়ে থাকতো। হ্যাঁ, তাই তো। আর সেই গানটা ছোট, ক্ষতি নেই, আকাশ তো বড়, 1958 সালে মুক্তি পেয়েছিল নীরেন লাহিড়ী পরিচালিত উত্তম সুচিত্রা জুটির হিট ছবি ইন্দ্রাণী। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছিলেন নচিকেতা ঘোষ। মনে পড়ে গেল সদ্য বিবাহিত ইন্দ্রাণী ও সুদর্শনের মনের কথা রাস্তার ফকির গেয়ে চলেছে। সবকিছু হারিয়ে আকাশ ও মাটি আজ এই গান গায়। জিত হলো তার, হৃদয় আজ হারালো যার। নিস্তব্ধ তুমি, নিস্তব্ধ আমি, কিন্তু দুজনের গোপন কথা মুখরিত আজ। আর এই ছবিতেই কলেজের হোস্টেলের ইন্দ্রাণী, অর্থাৎ সুচিত্রা সেনের লিপে গীতা দত্তের গাওয়া সেই প্রথম যৌবনের সোনা ঝরা গান। ঝনক ঝনক কনক কাকুন বাজে, নতুন নতুন কুড়ি ফুটে লাজে। ঝনক ঝনক এবার আমায় জাগিয়ে দাও, বাঁশিতে সুর লাগিয়ে দাও। এবার আমায় জাগিয়ে দাও, বাঁশিতে সুর লাগিয়ে দাও। কিসের সাড়া পেলাম জানি না যে, ঝনক ঝনক কনক কাকুন বাজে, নতুন নতুন কুড়ি ফোটে লাজে। ঝনক ঝনক তোমার কুহুর ঘুম ভাঙানোর শীষে, আমার গানে সুর ঝরানো ভোজন যাবে মিশে, শীষে যাবে মিশে। হৃদয় আমার দুলিয়ে দাও, গোপন ছোঁয়ায় ভুলিয়ে দাও। হৃদয় আমার দুলিয়ে দাও, গোপন ছোঁয়ায় ভুলিয়ে দাও। নতুন আলো ছড়া প্রাণের মাঝে, ঝনক ঝনক কনক কাকুন বাজে, নতুন নতুন কুড়ি ফোটে লাজে। ঝনক ঝনক 1966 সালে মুক্তি পেয়েছিল অগ্রগামী অর্থাৎ নিশীথ ব্যানার্জি পরিচালিত ছবি শঙ্খবেলা। শ্রেষ্ঠাংশে ছিলেন উত্তম কুমার, মাধবী মুখার্জি, বসন্ত চৌধুরী, পাহাড়ি সান্যাল, তরুণ কুমার, মাস্টার বাপি। ছবির সঙ্গীত রচনা করেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত পরিচালনা করেছিলেন সুধীন দাশগুপ্ত। সুনীল ও তৃপ্তি ভালোবেসে সংসার বেঁধেছিল।
উচ্চাকাঙ্ক্ষী সুনীল জীবনে উন্নতি ও উচ্চাশায়, বিলাসবহুল জীবন, গাড়ি বাড়ি, স্বাচ্ছন্দ্য, সান্ধ্য পার্টি এসবে অভ্যস্ত হয়ে পড়ে। তার অতিরিক্ত মদ্যপান ও উচ্ছৃঙ্খল জীবন তৃপ্তি মেনে নিতে পারে না। তাদের সংসারে সুতোটি ছিঁড়ে যায়। সন্তানের ক্ষতির আশঙ্কায় তৃপ্তি ঘর ছাড়ে। পরে সন্তানের অসুস্থতা, অপারেশন, সর্বোপরি ডাক্তারের সহযোগিতায় তৃপ্তি ও সুনীল আবার কাছাকাছি আসে ও সংসার জীবন শুরু করে। এই ছবিতেই সন্ধ্যের অন্ধকারে সুনীল ও তৃপ্তি অর্থাৎ উত্তম ও মাধবীকে দেখা যায়, আর মাধবীর লিপে লতা মঙ্গেশকরের গাওয়া প্রেমের মাঝে অন্যের কাছে হারিয়ে যাওয়ার গান। এরপরে আসি অদ্বিতীয়া ছবিটির কথায়। ছবিটি মুক্তি পেয়েছিল 1968 সালে। পরিচালক ছিলেন নবেন্দু চট্টোপাধ্যায়। ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন মাধবী মুখার্জি, শরবেন্দ্র, বিকাশ রায়, নীলি চক্রবর্তী, গীতা দে প্রমুখ। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। পাহাড়ে গিয়ে রাজীবের পরিচয় হয় লক্ষ্মীর সাথে। তাদের একে অপরকে ভালো লাগে, কিন্তু হঠাৎই লক্ষ্মী সম্পর্ক ভেঙে দেয়। রাজীব কলকাতায় ফিরে আসে ও তার বিয়ে হয়ে যায়। কিন্তু রাজীবের সাথে লক্ষ্মীর আবার দেখা হয় নিষিদ্ধ পল্লীতে। আবার শুরু হয় তাদের প্রেম। শেষ পর্যন্ত লক্ষ্মীকেই এই সম্পর্ক থেকে আবার সরে আসতে হয়। এই ছবিতেই খরস্রোতা পাহাড়ি জলধারার পাশে লক্ষ্মী আর রাজীবকে দেখা যায়, আর সাথে সেই চঞ্চল প্রাণোচ্ছল প্রেমের গান। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। সারাদিন রিম ঝিম ঝিম কত বৃষ্টি, কত বৃষ্টি হয়েছে মন জুড়ে। সারাদিন রিম ঝিম ঝিম কত বৃষ্টি, কত বৃষ্টি হয়েছে মন জুড়ে।
দিশাহারা কোনো পাতা যেন ঝড়ের মুখেতে গেল উড়ে। চোখের পাতা এত স্বপ্নের ভিড় হয়নি তো আগে। ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। 1970 সালে মুক্তি পাওয়া রাজকুমারী ছবিটির কথা মনে পড়ে গেল। এই ছবিতে উত্তম কুমারের বিপরীতে মুখ্য চরিত্রে ছিলেন তনুজা, শ্রেষ্ঠাংশে ছিলেন ছায়াদেবী, পাহাড়ি সান্যাল, তরুণ কুমার। ছবির পরিচালক ছিলেন সলিল সেন, সঙ্গীত পরিচালনা করেছিলেন R.D. বর্মন। ধনী পরিবারের মেয়ে রাজকুমারী মঞ্জুরি। তার মায়ের কঠোর শাসন, রক্ষণশীল নিয়মানুবর্তিতায় বাঁধা ছিল মঞ্জুরির জীবন। জীবনের স্বাভাবিক বিকাশ, হাসি, আনন্দ সে প্রায় ভুলতেই বসেছিল। এমন সময় নির্মলের উপস্থিতি ও তার গান মঞ্জুরির জীবনে স্পন্দন নিয়ে এলো। আনন্দের ফল্গুধারায় প্রবাহিত হলো তার মনে। সঙ্গীতের স্রোতে নির্মলের সাথে প্রেমে ভেসে গেল মঞ্জুরির জীবন। কুঞ্জে আমার কি গুঞ্জরণ, আজ গুন 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 কুঞ্জে আমার একই গুঞ্জরণ। গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। গুন 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 কুঞ্জে আমার একই গুঞ্জরণ। গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। সে ভ্রমর আমার ফুলে গুঞ্জনে যায়, আমার প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায়। অঙ্গে আমার ভাব তরঙ্গে জাগায় শিহরণ। গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। কে চোখে সারা বেলা রং জ্বলিয়ে যায়, আবার নিয়ে করে খেলা কাজ ভুলিয়ে যায়। এই তো প্রথম জীবনে আজ হারিয়ে গেল মন। গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। গুন 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 কুঞ্জে আমার একই গুঞ্জরণ। গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। সব শেষে আসি 1960 সালের আরেকটি ছবির কথায়। পরিচালক সুশীল মজুমদার। ছবির নাম হসপিটাল। শ্রেষ্ঠাংশে ছিলেন অশোক কুমার, সুচিত্রা সেন, কমল মিত্র, ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল ও ভানু বন্দ্যোপাধ্যায়। এই ছবিতেই দেখা যায় সফল দুই ডাক্তার শৈবাল সর্বরীর প্রেম, যদিও তাদের জাতের ও আর্থিক বৈষম্য ছিল। শৈবাল ধনী ব্যারিস্টারের একমাত্র ছেলে, অন্যদিকে সর্বরী দরিদ্র ব্রাহ্মণ পরিবারের মেয়ে। পঙ্গু বাবার সামান্য সঞ্চয় ও তার স্বল্প রোজগারেই বাবার চিকিৎসা, ভাই বোনের শিক্ষার খরচ সবই তার কাঁধে। আর্থিক বৈষম্য, জাতপাতের বৈষম্যে তাদের প্রেমে কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি। আমাদের চোখে ভেসে ওঠে সন্ধ্যার নিবু আলোয় জলের মাঝে অশোক কুমার ও সুচিত্রা সেন, অর্থাৎ ছবিতে শৈবাল সর্বরীর নৌকাবিহার আর গীতা দত্তের গাওয়া গান। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো